লাইফে ফার্স্ট টাইম আমি কোনো কম্পিটিশনে নাম দিয়েছিলাম, তার মধ্যে আবার প্রাইজও পেয়েছি, ভাবা যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আমি কল্পনা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো যাই হোক, চলো প্রথম থেকে গল্পটা শুরু করা যাক। সেদিন ছিল 13ই সেপ্টেম্বর, আমাদের জিমের অ্যানুয়াল প্রোগ্রাম, মানে জিমের ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে প্রোগ্রাম ছিল। তো সেখানেই কম্পিটিশনে আমি নাম দিয়েছিলাম, জীবনে প্রথমবার। তো সেটারই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলো যাওয়া যাক। তো আমি যেগুলোতে নাম দিয়েছিলাম সেগুলো যেহেতু একটু দেরিতে ছিল, সেই জন্য আমি দেরিতেই যাচ্ছিলাম। আমি যখন যাচ্ছিলাম তখন প্রায় 4:30টার মতো বাজে। আর তো বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি, তো যাচ্ছি। চলো যেতে যেতে তোমার সাথে কথা হবে আর শেয়ার করব বাকি সব। ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো চলে এসেছি জিমে। তো এসে দেখি গেটটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা, আর ভেতরেও কিন্তু এরকম লাল সাদা বেলুন দিয়ে সুন্দর গোটা জিমটাই ডেকোরেট করা। তো ভেতরে ঢুকে দেখি অনেক ভিড়, মানে সবাই প্রায় চলে এসেছিলো, আমি হয়তো লেট ছিলাম জানি না। তো এখানে ওয়েট লিফটিং চলছিল। ক্রসফিটের পর এই ছিল আমার অবস্থা, একদম বেহাল অবস্থা। যাই হোক, ক্রসফিটে কিন্তু আমার নাম ছিল না, আমি ওখানে সাথে সাথে নাম দিয়ে কিন্তু আমি পারফর্ম করেছি, কারণ সবাইকে দেখছিলাম নাম দিয়েছে, অনেকে করছিল, তো আমি কনফিউশনের মধ্যে ছিলাম। তারপর ভাবলাম যা হবে হবে, দেখা যাবে। তো আমি নাম দিয়ে দিয়েছিলাম। আর তারপর অনেকটা গ্যাপ ছিল, রেস্টিং টাইম ছিল। তারপর এখানে ছিল ছেলেদের প্ল্যাঙ্ক, তো ওদের প্ল্যাঙ্ক হচ্ছিল। আর ছেলেরা কিন্তু প্ল্যাঙ্কে ভীষণ ভালো পারফর্ম করেছে, মানে প্রত্যেকেই বেশ অনেকক্ষণ করে ছিল। আর একজনকে দেখাবো লাস্টে, যে কিন্তু ফার্স্ট হয়েছে, 12 মিনিট কন্টিনিউ ওই সেম পজিশনে ছিল। তোমার কখন? এই তো এখন একটুর জন্য আফসোস হচ্ছে এখন আমার। সুন্দর আসছে, লাইট দিয়ে একদম চকচকা চলে এসছি। তো ছেলেদের প্ল্যাঙ্কের পরে কিন্তু আমাদের প্ল্যাঙ্ক হয়েছিল, তো আমাদের প্ল্যাঙ্কের ভিডিওটা করা হয়নি, তো সেই জন্য সেটা নিয়ে তারপর অনেকক্ষণ টাইম ছিল। সেই সময় আমরা একটু ছবি ভিডিও করছিলাম আয়নার সামনে গিয়ে। তো তারপরে আবার লাস্টে ছিল স্কোয়াড। তো স্কোয়াড হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে আসি। তো স্কোয়াডের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর স্কোয়াডেই কিন্তু আমি থার্ড প্রাইজটা পেয়েছি। সবাই রেডি? বাকিরা সাইডে চলে যাও, আর দুজন ট্রেনার সামনে থাকো। সবাই পজিশন নিয়ে নাও, একটু পিছিয়ে চলে যাও। সবাই রেডি? স্টার্ট। সবাই প্লেট দিয়ে চলে যাও, চলো। বাস, এবার টাইমিং দেবে, যে যাবে ডিসকোয়ালিফাই। প্লেট বললে বা হাত দিয়ে ধরলে ডিসকোয়ালিফাই। টাইমিং চলছে। তুমি একটু বসো, না প্লেট পড়ে যাবে। প্লেট পড়ে গেলে ডিসকোয়ালিফাই, আর হাত দিয়ে ধরলে। তো স্কোয়াড হোল্ডে কিন্তু আমরা 4 জনই পার্টিসিপেন্ট ছিলাম, 65 কেজির নিচে যাদের বডি ওয়েট। তার মধ্যে থেকে থার্ড আমি হয়েছি। তো যাই হোক, এটা আমার কাছে অনেক বড় পাওনা, জীবনে কিছুতে পার্টিসিপেন্ট করে কিছু একটা পাওয়া, এটাই অনেক বড় ব্যাপার। তারপর লাস্টে আমরা এখানে কিছু ছবি ভিডিও তুলে কিছুক্ষণ টাইম কাটিয়ে এখানে আমি মানে চলে এসেছিলাম সেদিন। আর এটা কিন্তু সার্টিফিকেটটা কিন্তু আমি একদিন পরে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।